কবি রাজীব মণ্ডল রচিত দুঃসময়ের কাব্যগ্রন্থ থেকে কবিতা নীরব কেন প্রতিবাদ। সুসময় নয় বন্ধু, এ বড় দুঃসময়। এখানে অবিশ্বাস ভাই বিশ্বাসের বুকে ছুরি মারে। সারা দেশে এমন অস্থিরতা দেখিনি আগে। প্রত্যহ নিত্যভোজ্য জিনিসের দাম বাড়ে, গরিব মানুষ ও ফুটপাতের শিশুরা মরে অনাহারে। দুধের শিশু দিনে রাতে বেগার খাটে চায়ের দোকানে। বন্ধ কারখানার শ্রমিক আত্মহত্যা করে চা বাগানে। রাষ্ট্রসংঘের মতে মানবিকতার মৃত্যু, গণতন্ত্র ধুঁকছে। গণমাধ্যম সোচ্চার, তবে কেন এমন ঘটনা দিন দিন বাড়ছে? প্রশাসন বলছে, পুলিশ বিষয়টা দেখছে। সরকার বলছে বিষয়টা বিচারাধীন, তদন্ত চলছে। আপনি সবই দেখছেন, সবই শুনছেন, সবই বুঝছেন, তবে কেন চড়ছেন? কেন প্রশ্ন করছেন? জানেন নাকি? অপ্রিয় সত্য বলতেনি, প্রতিবাদ করতেনি। প্রতিবাদ করলে ভারী পুলিশ, প্রশাসন, সরকার সবই তোমায় দেবে ফাঁসি। স্কুলের ক্লাসে ছোট্ট ছেলেটি পরীক্ষায় প্রথম হতে পারেনি। বাড়িতে পেল আপনজনের গঞ্জনা আর বাপ মায়ের বকুনি। ব্যথাতুর বালক মন ত্যাজিল আপনজন, চুপিসারে ছাড়ে গৃহ। পরের দিন সকালে রেল লাইনের ধারে পাওয়া গেল ছোট্ট শিশুর ক্ষত বিক্ষত দেহ। গুলির শব্দে ঘুম ভাঙে, রোজ কেউ না কেউ মরে। ছেলের রক্তে মায়ের আঁচল ভেজে। রাস্তায় যখন আপন মনে খেলে ছেলে, হঠাৎ গুলি এসে লাগে বুকে। চিৎকার করে লুটিয়ে পড়ে মায়ের কোলে। কে মারল? কেন মারল? কি তার অপরাধ? কে দেবে উত্তর? গণমাধ্যম সোচ্চার, তবে কেন এমন ঘটনা দিন দিন বাড়ছে? প্রশাসন বলছে এটা ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা। সরকার বলছে বিষয়টা বিচারাধীন, তদন্ত চলছে। আপনি সবই দেখছেন, সবই শুনছেন, সবই বুঝছেন, তবে কেন চড়ছেন? কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করতে হয় করুন। আপনার ঘরে বসে যত ইচ্ছা হাত পা ছুড়ুন, আর আয়নার সামনে নিজেকে দেখুন। আর কোথায় আপনি বাস করছেন সেটা ভাবুন। কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করেছেন তো মরেছেন। কেননা অপ্রিয় সত্য বলতেনি, প্রতিবাদ করতেনি। প্রতিবাদ করলে ভারী পুলিশ, প্রশাসন, সরকার সবই তোমায় দেবে ফাঁসি। রাস্তাঘাটের নিয়ম নীতির বালাই নেই। প্রকাশ্যে ট্রাফিক পুলিশের ঘুষ নিতে লজ্জা নেই। চুরি, ছিনতাই, হানাহানির কোনো বিরাম নেই। তোলাবাজি, গুন্ডাবাজি, দলবাজি, রাজনৈতিক খুনোখুনির কোনো সীমা পরিসীমা নেই। মেয়েটি স্কুল থেকে ফিরছিল, প্রতিদিনের মতো বেশ চলছিল। হঠাৎ কারা যেন তাকে জোর করে তুলে নিয়ে গেল। পরের দিন ফেরতও দিল। ছিন্ন ভিন্ন বসনে নগ্ন দেহ। খবরের শিরোনামে ষোড়শীর গণধর্ষণ। মুখরোচক আলোচনায় মজা পায় কিছু জনগণ। ভাবুন একবার, সে তো তোমার আমার ঘরের মেয়ে, তবে কেন এ ভয়ঙ্কর পরিণতি? কার অপরাধে? মেয়েটি, আমাদের, না সমাজের? গণমাধ্যম সোচ্চার, কেন এমন ঘটনা দিন দিন বাড়ছে? প্রশাসন বলছে বিষয়টা খুবই স্পর্শকাতর। পুলিশ দেখছে, সরকার বলছে বিষয়টা খুবই দুঃখজনক, বিচারাধীন, তদন্ত চলছে। আপনি সবই দেখছেন, সবই শুনছেন, সবই বুঝছেন, তবে কেন চড়ছেন? কেন বেকার পড়ছেন? কেননা অপ্রিয় সত্য বলতেনি, প্রতিবাদ করতেনি। প্রতিবাদ করলে ভারী পুলিশ, প্রশাসন, সরকার সবই তোমায় দেবে ফাঁসি। আপনি রাত দিন সুখ শান্তির জন্য ছুটছেন, তো আপনার চারপাশে শুধু অশান্তিই দেখছেন। ঘরে নিত্য শাশুড়ি বইয়ের ঘ্যান ঘ্যানানি, পাড়াপড়শির ফিসফিস কানাকানি। টিভিতে মেগা সিরিয়ালের দাপাদাপি ও হানাহানি দেখে গৃহিণীদের চোখের জলের অন্ত নেই। কিন্তু আপনার জন্য ভাবনার কোনো সময় নেই।
অফিসে বসেন নিত্য বকুনি ও দাঁত খিচানি, সঠিক সময়ে মাইনের কথা বলেছেন তো মরেছেন, সব জেনে শুনেও আপনি মুখ বুজে সহ্য করছেন, কারণ আপনার অনুভূতির চামড়া গন্ডারের থেকেও শক্ত, সহনশীল। আপনি শিক্ষিত ভদ্রলোক, মার্জিত, প্রগতিশীল। রাগে আপনার গা জ্বলে যাবে, প্রতিবাদের ভাষা আপনার বুক ফেটে বেরোতে চাইবে, তবু আপনার কিছু করার নেই, কেননা অপ্রিয় সত্য বলতে নেই, প্রতিবাদ করতে নেই। প্রতিবাদ করলে ভারী পাড়া পড়শি, সমাজ, সংসার সব তোমায় দেবে ছাড়ি। আপনি ভাবছেন অবসরকালীন সঞ্চয় দিয়ে একটা বাড়ি করবেন ও মেয়ের বিয়ে দেবেন, কিন্তু সে ঘুরে বালি, তার উপায় নেই। সিন্ডিকেট নামক দৈত্যের হাত থেকে পালাবার জো নেই। আপনি ভাবছেন নালিশ করবেন, কিন্তু কোথায়? এক রাশ আশা নিয়ে আপনি গেলেন থানায়, কিন্তু পুলিশ বেটা অন্ধ, ন্যায় বিচারের দরজা বন্ধ। বড়বাবু গেছে বেজায় চোটে, অভিযোগপত্র দিল ছিঁড়ে, নালিশই নিল না মোটে। রাগ, অপমান ও হতাশায় আপনার গা যাচ্ছে জ্বলে, প্রতিবাদের ভাষা আপনার বুকের ভিতর উথাল পাথাল করছে, বিবেকের যন্ত্রণা আপনাকে চাবুক মারছে। আপনি প্রতিবাদ করতেই পারেন, করুন, কিন্তু নিজের মনে মনে, ঘরের নির্জন কোণে, প্রকাশ্যে কখনোই নয়। কেননা অপ্রিয় সত্য বলতে নেই, প্রতিবাদ করতে নেই। প্রতিবাদ করলে ভারী পুলিশ, প্রশাসন, সরকার সবই তোমায় দেবে ফাঁসি। এখনকার স্কুল কলেজে পড়াশোনার থেকে দলতন্ত্রের ঝান্ডাবাজি বেশি, লাল, হলুদ, সবুজ নানা বর্ণের দড়ি টানাটানি। আপনি বলছেন বিদ্যালয় মানে শুধু লেখাপড়া হবে, ছাত্র রাজনীতির নামে খুনোখুনি হচ্ছে কেন তবে? এত রিগিং হচ্ছে কেন তবে? আর বেসরকারি স্বাস্থ্য, সে তো বলাই বাহুল্য। আপনার বুড়ো বাপ ভর্তি নার্সিং হোমে, আপনার গলা কাটার জন্য বিল বাড়ছে বেনামে, নাকে মুখে পাইপ, চলছে ভেন্টিলেশন, বেটা মরেছে না বেঁচে আছে ঘোর কনফিউশন। আপনি হতাশ, কিন্তু প্রতিবাদ নইব চ। বলি আর প্রতিবাদ কেন? বয়স তো অনেক হলো, মেঘে মেঘে যে বেলা অনেক বয়ে গেল। একটা কথা জেনে রাখুন সবে, কেউ শান্তিতে নেই ভবে, কেবল দুজন বাদে। এক যে আছে মায়ের পেটে অনাগত, আর যে বেটা গেছে টেসে হয়েছে পরলোকগত। কেউ শান্তিতে নেই, তবে আর প্রতিবাদ কি? আর তো মাত্র কটা দিন, সে খেলে কাটিয়ে দিন। তবে আর কি প্রয়োজন এ অপ্রিয় সত্য ভাষণ? চোখ বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকুন, আর আল্লাহ, যিশু ও কৃষ্ণ নাম ভজুন। বলুন সবে হরি বল, হরি বল, কারণ শেষের দিনে শুধু সঙ্গে যাবে কীর্তনিয়ার কাঁসর ঘণ্টা খোল। আবৃত্তিতে আমি রাজীব মণ্ডল।